শাসন যখন চলতেছিল 24 ঘন্টার ভেতরে কখনো 18 ঘন্টা একে অপরের হাত ধরে বসে থেকেছি আমরা। 24 ঘন্টার 18 ঘন্টা একজনের ফিকির আর একজনের সাথে শেয়ার করা হয়েছে। তার মাথায় কি এসেছে, আমার মাথায় কি এসেছে, মামুনুল হক সাহেবের মাথায় কি এসেছে, গাজী ইয়াকুবের মাথায় কি এসেছে, একের পর এক বসে বসে 16 ঘন্টা 18 ঘন্টা তাবাদালায় খেয়াল নিজেদের ভেতরে হয়েছে। শরীয়ত আইন মানি না, শরীয়ত আইন বাস্তবায়ন হোক এটাও চাই না। আল্লাহর কসম করে বলি, যে ব্যক্তি নিজেকে মুসলমান দাবি করে এই কথা বলবে যে আমি আল্লাহর শরীয়তের আইনকে অমান্য করি, আল্লাহর শরীয়তের আইনকে বিশ্বাস করি না, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই ব্যক্তি মুরতাদ। আমরা নেগোসিয়েশন করে ক্ষমতা আসার জন্য একটা দলকে ব্যবহার করি। লজ্জা থাকা উচিত। 53 বছর হয়ে গেছে আমরা ঐক্য করতে পারি নাই। আর কবে আমরা ঐক্য করতে পারবো? কবে প্ল্যাটফর্মে আসতে পারবো? সবগুলোকে রুমের মধ্যে আটকে পিটানো দরকার। এগুলোকে জাতির ক্ষুধা তারা বুঝে না, জাতির মনোভাব তারা বুঝে না, রাজনীতি করার কোনো অধিকার তাদের নাই। চত্বরে এতগুলো মানুষ শহীদ হলো, বাংলাদেশের জুলাইয়ের সনদপত্রে শাপলা চত্বরের নামটাই নিতে পারেননি ওনারা। এতগুলো মানুষ, সেখানে এমন উপদেষ্টাও আছেন যিনি শাপলা চত্বর নিয়ে তদন্ত করার কারণে তিনি জেলে গিয়েছেন, গ্রেফতার বরণ করেছেন, তিনিও শাপলা চত্বরের নাম নিতে এতটুকু উদারতা তারা প্রদর্শন করতে পারে নাই। আজকে নতুন বাংলাদেশে প্রফেসর ইউনূস যখন আসছে, আমরা মনে করেছিলাম আমাদের অনেক কাজ হবে, কিন্তু রক্ত যখন লাগে, জেল যখন খাটতে হয়, তখন জেলে যায় সাখাওয়াত হোসেন রাজি, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী। আর সামনে যখন সময় আসবে নাস্তিক মুরতাদ আর তার দোসররা, মাননীয় স্পিকার বলবে এই সুযোগ আর হবে না। সুতরাং আজকের এই সম্মেলন থেকে প্রত্যেককে দাওয়াত দিতে হবে, বাবাকে, চাচাকে, আপনজনকে আগামী নির্বাচনে আর তাগুতের পক্ষের শক্তি নয়, ইসলামের পক্ষের শক্তিকে, সাখাওয়াত হোসেন আজির শক্তিকে, আইয়ুবীর শক্তিকে বিজয়ী করতে হবে ইনশাআল্লাহ। নামদারি আলেমরা দীর্ঘ 16 বছর আওয়ামী লীগ স্বৈরাচারী প্রশাসনের ফরমাই হিসাবে কাজ করে আলেম ওলামাদেরকে বন্দী করেছেন। যে সমস্ত আলেমরা ওই যে ক্যাসিনো ব্যবসার টাকা খেয়ে বড় অট্টালিকা তৈরি করেছেন, যে সমস্ত আলেমদেরকে আমরা দেখেছি সাধারণত ফার্মেসিতে কাজ করছে, তারা আজকে বড় বড় অট্টালিকার মালিক হয়েছে, সেই ব্যক্তিরা দিব্যি ঘোরাফেরা করছে। আগামী দিনে যে নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে, সেই নেতৃত্ব অবশ্যই আলেম ওলামাদের নেতৃত্ব থাকতে হবে। আগামী নেতৃত্ব কোনোভাবেই আর আমরা পিছনের দিকে যেতে চাই না। মাওলানা মুফতি সাখাওয়াত হোসেন রাজি হাফিজাহুল্লাহ যে মূল নীতি তিনি তৈরি করেছেন উমুরে দ্বীনের নামে। हज़रत मुफ्ती सखावत जो हमारे जान है, अहल बांग्लादेश पर जो नेमते रहमान है। हज़रत मुफ्ती सखावत जो हमारे जान है, जिनकी ज़ीनत हर कदम ही हिम्मत व ईमान है। हज़रत मुफ्ती अमीनी का ज़हे दामाद है, और अफ़कारे अमीनी उनमें बस आबाद है। हज़रत मुफ्ती अमीनी का ज़हे दामाद है, और अफ़कारे अमीनी उनमें बस आबाद है। সাখাওয়াত হোসেন রাজির নেতৃত্বে, আলেম ওলামাদের নেতৃত্বে এই দেশে আলেম ওলামাদের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। আমরা আগামী দিনে এই দেশে কোরআনের শাসন দেখতে চাই, ইসলামের শাসন দেখতে চাই, সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ প্রতিষ্ঠিত হবে রাষ্ট্রীয়ভাবে, এটা আমরা দেখতে চাই। উলামায়ে কেরামের অবদানকে খাটো করার বিভিন্নভাবে প্রচেষ্টা নেওয়া হচ্ছে। জুলাই ঘোষণার ভিতরে শাপলা চত্বরের কথা উঠে আসেনি। আমরা একটা নতুন বাংলাদেশ দেখতে চেয়েছিলাম, আমরা একটা পুরোপুরি সংস্কার চেয়েছিলাম, আমরা চেয়েছিলাম আগামীর বাংলাদেশ 53 বছরের বাংলাদেশের চেয়ে বেটার হবে, সুন্দর হবে, জুলুম নির্যাতন দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ সৃষ্টি হবে, তৈরি হবে। এ কথা বলতে কোনো দ্বিধা নেই।
যে স্বপ্ন দেশের মানুষ দেখেছে, অভ্যুত্থানের পেছনে যারা রক্ত দিয়েছিলেন তারা যে কারণে রক্ত দিয়েছে, খুব সহসাই হয়তো আমরা দেখতে পাবো ওই ধরনের সংস্কার কিংবা ওই ধরনের কোনো উদ্যোগ আমরা বাস্তবায়ন হতে দেখছি না। কেন? তিনটা কারণে 24-এর অভ্যুত্থানে যে জন আকাঙ্ক্ষা ছিল সেটা বাস্তবায়ন হবে না, এবং ছাত্র ফোরামের প্রত্যেকটা সদস্যকে সে কারণগুলো জানতে হবে, শিখতে হবে, তাকরার করতে হবে এবং দাওয়াতের মাধ্যমে অন্য ছাত্রদের কাছে পৌঁছে দিতে হবে। 24-এর আন্দোলনের আগে আমরা জুলুম থেকে বাঁচবার জন্য আন্দোলন করেছি, সেখানে আমাদের নিয়ত বিশুদ্ধ করবার কোনো সুযোগই পাই নাই। ফলে সবাই যে একেবারে একই উদ্দেশ্যে আন্দোলন করেছে এমন না। টার্গেট ছিল শুধুমাত্র জালেমকে হটানো, জালেম সরানো। আমরা সেখানে সফল হয়েছি, কিন্তু আন্দোলনকারীদের নিয়ত যদি বিশুদ্ধ না হয়, আন্দোলন পরবর্তীতে সেখানে নানামুখী সমস্যা দেখা দিতে পারে। যেমন এখন হচ্ছে সংস্কার নিয়ে, নানা দল নানা ব্যক্তির সংস্কার নিয়ে নানা রকমের বক্তব্য, নানা রকমের চাওয়া। 2 নাম্বার কারণ, আন্দোলন সংগ্রামে আমি সফল হলে একটা নতুন বাংলাদেশ আমি দেখতে চাই। সেই নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমার যোগ্য লোক দরকার ছিল। আজকে আমরা এখনো দেখতে পাচ্ছি বাংলাদেশের নানা জায়গায় ফেসিবাদ বসে আছে, ফেসিবাদের দোসররা বসে আছে। একজনকে সরিয়ে আরেকজনকে আনা হচ্ছে, সেও ফেসিবাদের কেউ না কেউ হয়ে যাচ্ছে। প্রায় একটা আমি কথা বলি, আমি অসুস্থ, আমার ট্রিটমেন্ট দরকার, তাই না? আমাকে সিদ্ধান্ত নিতে হবে হোমিওপ্যাথি না অ্যালোপ্যাথি, না আমি জড়িবটি ইউনানি ট্রিটমেন্ট গ্রহণ করব। এরপরে আমি যদি সিদ্ধান্ত নেই আমি অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট নিব, তাহলে এমন ডাক্তারের কাছে যাওয়া লাগবে যে ডাক্তার আমাকে ভালোভাবে ট্রিটমেন্ট করতে পারবে, চিকিৎসা করতে পারবে। এখন সেই ডাক্তারও যদি না থাকে তাহলে ট্রিটমেন্ট করবে কে? আমি যখন সিদ্ধান্ত নিয়েছি অভ্যুত্থান করব, আমি নতুন বাংলাদেশ তৈরি করব, এই বাংলাদেশে 53 বছর ধরেই নানা সময় ফেসিবাদের আঘাতে জর্জরিত হয়ে দেশটা আজকে অসুস্থ, আহত, সব জায়গায় ফেসিবাদ। আরেক ফেসিবাদ দিয়ে দেশটাকে সুস্থ করা যাবে না। প্রয়োজন ছিল একদল যোগ্য লোক তৈরি করা, ত্যাগী লোক তৈরি করা, রেজাল্ট তৈরি করা। আফসোসের বিষয় হচ্ছে নানা উপদেষ্টাদের বিরুদ্ধে আমাদের কথা বলতে হয়েছে, কারণ ওই উপদেষ্টারাও 24-এর অভ্যুত্থানের চেতনা লালন করে না। অভ্যুত্থানের পরে উপদেষ্টা বানাবো, 24-এর চেতনা লালন করবে এমন ব্যক্তিও খুঁজে পাওয়া যাচ্ছে না। 3 নাম্বার কারণ হচ্ছে আমরা কি সংস্কার তো বলি, কি ধরনের সংস্কার চাই জাতিকে বুঝাইতে পারছি না। আমরা কি আমেরিকার আদলে সংস্কার চাই, না চায়নার আদলে চাই, না ভারতের সংস্কার চাই, না আমরা মদিনাওয়ালার সংস্কার চাই? মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের মাধ্যমে আরব জাহিলিয়াতে যে সংস্কার এনেছিলেন, যার কারণে সেই যুগটা সোনালী যুগে রূপান্তরিত হয়েছিল। আমরা আন্দোলনকারীরা সিদ্ধান্ত নিতে পারিনি কোন ফর্মুলায় সংস্কার হবে, কার চেতনায় সংস্কার হবে, কোন চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করা হবে। ছাত্র ফোরাম ওই কাজটা করবে যারা একটা চূড়ান্ত বিপ্লব, চূড়ান্ত অভ্যুত্থানের স্বপ্ন দেখবে, যারা তাদের মধ্য থেকে এমন নেতৃত্ব, এমন রেজাল্ট তৈরি করবে, কখনো যদি দেশের জনতাকে সামনে নিয়ে আমরা একটা পূর্ণ অভ্যুত্থান ঘটাতে পারি, অভ্যুত্থানের পরবর্তীতে আমরা যাকে যেখানে বসাবো সে সেখানে বসে জনগণের কল্যাণে কাজ করবে,
জনগণের আকাঙ্ক্ষা পূরণ করবার জন্য কাজ করবে, মানুষের দুনিয়া আখিরাতের কল্যাণের জন্য কাজ করবে। আমি মনে করেছি এর জন্য আমাদের তালিমি ব্যবস্থায় কিছুটা হলেও অপূর্ণতা আছে, যা ছাত্র ফোরামের ছায়াতলে এসে নানা প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে ছাত্র ফোরামের সদস্যরা সেই অপূর্ণতা দূর করে নিজেকে সত্যিকার অর্থে একজন শখসিয়ত, একজন ব্যক্তিত্বের জায়গায় নিয়ে আসবে, যাদের হাত ধরে ভবিষ্যৎ বাংলাদেশ পুনর্নির্মাণ হবে ইনশাআল্লাহ। আজকে অনেক কথা বলার প্রয়োজন ছিল, যেহেতু আমরা সিদ্ধান্ত নিয়েছি কিছুক্ষণের মধ্যে প্রোগ্রাম শেষ করব। আমি আহ্বান জানাবো ছাত্র ফোরামের এই ব্যানারে আমরা যারা যুক্ত হয়েছি, আজকে একদিনের এই দায়ী সম্মেলন দিয়ে আমরা এই মেথড, এই ফর্মুলা বুঝবো না। আমাদের অনেক ত্রুটি আছে, আমাদের অনেক অপূর্ণতা আছে। আমরা এই ছাত্র ফোরামকে একটা তরবিয়তি সংগঠন, তালিমি সংগঠন, দাওয়াতি সংগঠন, একটা চ্যালেঞ্জ নেবার মতো আমাদের তৈরি করতে হবে। আমরা চ্যালেঞ্জ নিব, শিখব, সেটা তাকরার করব, তরবিয়তের মাধ্যমে নিয়ে আসব নিজের জীবনে, দাওয়াতের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দেব। বলে দাওয়াত তো আমরা দিচ্ছি না, ছাত্র ফোরামের সদস্যরা নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করে দাওয়াত দিবে, যেই দাওয়াতে দলিল থাকবে, যে দাওয়াতে হিকমা থাকবে, যে দাওয়াতে যুক্তি থাকবে, যে দাওয়াতের মাধ্যমে এই জাতিকে বোঝানো হবে যে আমরা যা চাইছি একটু চিন্তা করে দেখো তোমার দুনিয়া আখিরাতের কল্যাণের জন্য। এইভাবে ছাত্র ফোরামের প্রত্যেকটা সদস্য ক্ষুদ্র ক্ষুদ্র নেতৃত্ব তৈরি করবে, এক এক অঞ্চল তৈরি করবে, এক এক অঞ্চলের মানুষের মেজাজ তৈরি করবে, ইউনিভার্সিটিতে কাজ করবে, কলেজে কাজ করবে, শিক্ষকদের মধ্যে কাজ করবে। তারা দায়ী হয়ে ইসলামের প্রয়োজনীয়তা, ইসলামের শ্রেষ্ঠত্ব, ইসলামের কল্যাণকর যত দিক আছে, যুক্তি, সায়েন্স ইত্যাদির মাধ্যমে তাদের কাছে পেশ করবে। এবং এটা কখনোই একটা ছাত্রর জন্য ক্ষতিকর হবে না। আমি তো মনে করি একদিনও যদি একটা ছাত্র এই ফোরামে কাজ করে সে যেন ফায়দা পায়, বরং এই আমাদের যে সিলেবাস, এটা হবে আমাদের যে মাদ্রাসার দর্শে নিজামির যে সিলেবাস আছে সেটার তাকমিলা, সেটাকে পূর্ণতা দান করবে। আমরা 12 বছরে যা পড়তে চেয়েছিলাম, আমরা চেয়েছিলাম আমাদের ঈমান আকীদা বিশুদ্ধ করবার জন্যে আকায়েদের সমস্ত বিষয় জানব, আমাদের ইবাদতের বিষয় ঠিক করব, আমাদের মুআমালাতের বিষয় ঠিক করব, আমরা জানবো উকুবাত, বিচার ব্যবস্থা সম্পর্কে, আমরা জানবো আদব সম্পর্কে। হয়তোবা আমার পড়াকালীন সময়ে আমরা সেগুলো অর্জন করতে পারিনি। ছাত্র ফোরামের এক একটা সদস্য তাদের এই তালিমি পূর্ণতার মাধ্যমে প্রত্যেকটা বিষয় জানবে, আবার প্রত্যেকটা বিষয় জাতির কাছে, জাতির ঘরে ঘরে যুক্তি এবং বাস্তবতার নিরিখে তুলে ধরবে। এটা হচ্ছে আমাদের প্রথম চ্যালেঞ্জ। যদি আমরা এই জাতিকে প্রস্তুত করতে পারি, যদি জাতি বুঝতে পারে এটা ইসলাম শ্রেষ্ঠ, ইসলাম দিয়ে প্রত্যেকটা সমস্যার সমাধান হবে, আমরা যখন ইসলাম প্রতিষ্ঠার জন্য এই জাতিকে ডাকবো, অবশ্যই জাতি আমাদেরটাকে সাড়া দেবে। প্রচলিত গতানুগতিক পদ্ধতিতে আমরা যদি কাজ করি, আমরা দেখতে পাচ্ছি কোনো প্রয়োজনে শুধু আমরাই, আমাদের ছাত্ররাই থাকে, এই জাতির যুবক, জাতির মুসল্লিদেরকে আমরা আমাদের ব্যানারে এক করতে পারি না। এটা আমাদের ব্যর্থতা, এটা আমাদের অপূর্ণতা। অথচ তারাও মুসলমান, যুবকেরাও ইসলামকে মহব্বত করে, কিন্তু ইসলামের প্রয়োজনীয়তা, শ্রেষ্ঠত্ব, কল্যাণকর দিক আমরা তাদেরকে বুঝাতে পারি না। আমার অনুরোধ থাকবে, এটা আজকে একটা আনুষ্ঠানিকতা মাত্র, আমাদের কাজ হবে আমরা এই ছাত্র ফোরামের যে মূল সিলেবাস আছে, এই সিলেবাসটা তালিমের মাধ্যমে, ছাত্র ফোরামের সিলেবাস আবারও চ্যালেঞ্জ করে বলি, এটা পূর্ণাঙ্গ দিনের সিলেবাস। সেই সিলেবাসে আমরা নিজেরা সেটাকে আয়ত্ত করব, তরবিয়তের মাধ্যমে ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনে অন্তত এর বাস্তবতা, আমি এটাকে চ্যালেঞ্জ বলি এই জন্যে মানুষকে জানুক যে ইসলাম ছাড়া কিচ্ছু সম্ভব না। আজকে দেশের রাজনৈতিক দলগুলো বুঝো, যতই সংস্কারের কথা বলো, কোন ফর্মুলায় সংস্কার করবে, কোন ডাক্তার দিয়ে রাষ্ট্রকে ট্রিটমেন্ট করবে, চিকিৎসা করবে, হবে না, হবে না। একমাত্র মুহাম্মদ আরবির ফর্মুলায় যদি সংস্কার করা হতো, রাষ্ট্র সংস্কার এই সমস্ত বিষয়ের সুফল জনগণ পেত। কোনো সুফল আসবে না, কোনো সুফল আমরা সামনে দেখতে পাবো না। আমরা কোনো ফর্মুলায়
রাষ্ট্র মেরামত করব, সংস্কার করব, তাই ঠিক করতে পারিনি। আমরা যেহেতু আলেম, মাদ্রাসার ছাত্র, আমরা ঠিক করে দেই। আকল বলে দিবে আল্লাহ আছে। আসমানের দিকে তাকায় তাকায় যদি ফিকির করে তাহলে বুঝবে যে পৃথিবীটা এমনি হয় নাই, একজন খালেক আছেন, আল্লাহ আছেন। আল্লাহকে চিনা এবং আল্লাহ তাআলা সম্পর্কে, এক আল্লাহ সম্পর্কে ঈমান আসা, এটার এতটুকুনের জন্য মানুষকে দেয়া আকলও যথেষ্ট। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, এর বিশ্লেষণে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে কেউ যদি খালি নিজের দেহের দিকে তাকায় তাহলে তার আকল তাকে বলে দিবে আল্লাহ আছে। খাবারের রাস্তা একটা, কিন্তু বের হয় দুই রাস্তায়, তরল এক রাস্তায় বের হয়ে যায়, আবার ঘন নাপাক আর এক রাস্তায় বের হয়। যদি রাস্তা বের হওয়ার রাস্তা একটা দিতেন, তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেন তাহলে 24 ঘন্টাই মানুষের দেহ নাপাক থাকতো, পবিত্রতা তহারাতের রাস্তা মানুষের থাকতো না। যদি শুধু এতটুকুনের দিকে তাকায় তাও বুঝবে যে খালেক একজন আছে। কিন্তু এরপরে বাকিগুলো বুঝার জন্য খালেককে কিভাবে পাইতে হবে, খালেককে কিভাবে সন্তুষ্ট করতে হবে, খালেক পর্যন্ত কিভাবে পৌঁছতে হবে, এই সবটুকুন শুধু আকল দিয়ে বোঝা সম্ভব নয়। এই কারণেই পৃথিবীতে বুঝাইবার জরুরত পড়েছে, দায়ীর জরুরত পড়েছে, যারা হালাল হারাম বুঝবে, বুঝাবে, এবং যারা জায়েজ নাজায়েজ বুঝবে, বুঝাবে, যারা জান্নাত জাহান্নামের পথ চিনবে, চেনাবে, এরকম দায়ীর জরুরত পড়েছে, প্রয়োজন হয়েছে। সুতরাং প্রয়োজন যেহেতু রয়েছে, নবীদেরকেই আল্লাহ তাআলা জমিনের প্রথম দায়ী হিসেবে জমিনে পাঠিয়েছিলেন। নবী যদি না আসতো, দায়ী যদি না আসতো, তাহলে আমরা হালাল হারাম বুঝতাম না, আমরা জায়েজ না জায়েজ বুঝতাম না, আমরা পেশাব কেন নাপাক আর পানি কেন পাক এটা বুঝতাম না, একই গাভীর ভেতর থেকে বেরিয়ে আসা পেশাব নাপাক দুধ পাক কেন এটা বুঝতাম না, আমরা নেকাহ আর জেনা বুঝতাম না যদি নবী না আসতো, দায়ী না আসতো। ওনারা এসে বুঝাইছেন বৈবাহিক বন্ধনের মাধ্যমে যদি মানুষ তার খাহেসাতকে পূরণ করে তো এটা ইবাদত হয়, আর যদি আল্লাহ পাকের পছন্দের বাইরে গিয়ে যদি যত্র তত্র নিজের খাহেসাত মিটায়, এটা আল্লাহ পাকের নাফরমানি হয়, এটা জেনা হয়, ব্যভিচার হয়। এটা দায়ী দিয়েই আল্লাহ তাআলা জমিনবাসীকে বুঝাইছেন। দায়ী যদি না থাকে তাহলে মানুষের তিলাওয়াত হারিয়ে যাবে, মানুষের ইবাদত হারিয়ে যাবে, মানুষের আখলাক হারিয়ে যাবে, এমনকি জমিনের বিশুদ্ধ সিয়াসাত হারায়া যাবে যদি দায়ী না থাকে। দায়ীর মাধ্যমেই তিলাওয়াতের হিফাজত হবে। যোগ্য আলেমদেরকেও অনেক সময় দায়ীর দ্বারাই বুঝাইতে হয়, যোগ্য আলেমকেও বুঝাইতে হয়। অনেক ইলমি যোগ্যতা সম্পন্ন মানুষও দায়ীর দাওয়াতের মুহতাজ হয়ে যায়। যেমন ওসমান ইবনে আবি শাইবা, মুসান্নাফে ইবনে আবি শাইবার মুসান্নিফ যিনি, ওনার ভাই আবু বকর ইবনে আবি শাইবা, হযরত আবু বকর ইবনে আবি শাইবা অনেক বড় মুহাদ্দিস ছিলেন, আরবি ভাষার পণ্ডিত ছিলেন, বড় আলেমে দ্বীন ছিলেন। কিন্তু উনিও এক সময় দায়ীর মুখাপেক্ষী হয়ে গেলেন। কেমন? তো উনি সূরা ফিল পড়তে যায়, ওনার মাথায় আসলো যে সূরা ফিলের শুরুতে যে আলিফ লাম মিম আছে এটা আলাম না, এটা সূরা বাকারার মতো আলিফ লাম মিম। উনি কেরাত পড়তেন, হইলো ওনার কেরাত ছিল সূরা ফিলের যে আলিফ লাম মিম তারা কাইফা রাব্বুকা বিআসহাবিল ফিল, যে উনি এইটাকে আলাম পড়তেন না। উনি বলতেন যে আরবি সাহিত্যের কি দিয়া বুঝাবা এটা আলাম, এটা তো আলিফ লাম মিম, আলিফ লাম মিম তারা কাইফা রাব্বুকা বিআসহাবিল ফিল, উনি তেলাওয়াত করতেন এটা। অথচ কত বড় মুহাদ্দিস যে ওনারই ভাই মুসান্নাফে ইবনে আবি শাইবার লেখক, জগৎ বিখ্যাত হাদিসের কিতাবের লেখক হওয়ার পরে দায়ীর মুখোমুখি হয়ে গেল যে উনি তিলাওয়াত করতেছে আলিফ লাম মিম তারা কাইফা রাব্বুকা বিআসহাবিল ফিল। শেষ পর্যন্ত দায়ীর জরুরত পড়ল। এমন মানুষ তো ছোটখাটো দায়ী দিয়ে বুঝাইলে হয় না,
এবার দায়ীদের দলকে একত্রিত করতে হলো, যেমন দায়ী সম্মেলন। এইরকম দায়ীদের সম্মেলন করে একত্রিত করে সকল দায়ীদেরকে দিয়ে ওনাকে বোঝানো হলো যে দেখেন মাসহাফে উসমান, দেখেন হযরত উসমান যে কোরআন লিখেছেন তার ভেতরে কিন্তু ওইখানে সূরা বাকারার আলিফ লাম, ওইটা আলিফ লাম মিম। উনার লিখিত মাসহাফের ভেতরে কিন্তু সূরা ফিলের যে আলিফ লাম মিম, এটা আলিফ লাম মিম না, এটা আলাম তারা, আলাম ইস্তেফহাম। এখানে আল্লাহ পাক জিজ্ঞাসা করছেন তার বন্ধুকে। এই মাসহাফ এটা হযরত উসমানের লিখিত মাসহাফ। সুতরাং নবীজির উপরে কোরআন নাজিল হয়েছে, নবীজির উপরে অবতীর্ণ হওয়া কোরআন, এটা আপনার আমার চাইতে তো হযরত উসমান বেশি বুঝছেন। তিনি কাতেবে ওয়াহি ছিলেন। যখন সব দায়ী মিলে এমন যোগ্য আলেমরে দাওয়াত দিয়ে দিল, তখন তিনি রুজু করলেন এবং তিনি তিনার কেরাত থেকে সরে আসলেন। এরপরে তিনি সূরা ফিলকে আলাম তারা পড়তেন। এর আগ পর্যন্ত আলিফ লাম মিম তারা এইভাবে পড়তেন। তো অনেক সময় যোগ্য আলেমরাও দাওয়াতের মুহতাজ হয়ে যায়, কিন্তু দাওয়াতের ক্ষেত্রে উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, যোগ্য মানুষদেরকে দাওয়াত দিতে বড় সাবধান। আবু বকর ইবনে সাইবাকে ধমকি দিয়া দাওয়াত দিয়া, ধমকির দাওয়াত ওনাকে গ্রহণ করানো সম্ভব না। কারণ কি? কারণ বড় যারা থাকে তাদের কাছ থেকে নির্ভরযোগ্য, বড়দের কাছে নির্ভরযোগ্য অবস্থানও বড় হয়। এ কারণেই মুফতি নূর হোসেন কাসিমি রহমতুল্লাহ আলাইহির মুখে বারবার শুনেছি যে দেখেই আবার দাওয়াত উল্টাপাল্টা দিতে যাও না, দেখার পরে আগে চিন্তা করবা, ভাববা এবং পদ্ধতি মতো দাওয়াত পেশ করবা, তাইলে তুমি দায়ী। কারণ বড় কি উল্টি ভি সিধি হতি হ্যায়, যদি বড় হয় কেউ তখন তার উল্টাটাও কিন্তু সোজা সোজা হয়। সুতরাং দাওয়াতের ভেতরে হিকমতের দরকার, দাওয়াতের ভেতরে দাওয়াতের আদবের দরকার। এ কারণেই দায়ীর কোয়ালিটি কি হবে, দায়ীর দাওয়াতের পদ্ধতি কি হবে, দায়ীর যোগ্যতা কি হবে, এই সব টুকুনের তালিম তরবিয়তেরও দরকার। আমি ধন্যবাদ জানাই বন্ধুবর মুফতি সাখাওয়াত হোসেন রাজি সাহেব দামাত বরকাতুহুমকে। দীর্ঘদিনের সময়, খুব বেশি লম্বা সময়ের পথ চলা না। আমি রহমানিয়া শেখুল হাদিস ঘরানায়, উনি মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহির ঘরানায়, কিন্তু গড়পড়তায় শর্ত এক, লম্বা সময় নয়। কিন্তু জালিমের স্বৈরা শাসন যখন চলতেছিল 24 ঘন্টার ভেতরে কখনো 18 ঘন্টা একে অপরের হাত ধরে বসে থেকেছি আমরা। 24 ঘন্টার 18 ঘন্টা একজনের ফিকির আর একজনের সাথে শেয়ার করা হয়েছে। তার মাথায় কি এসেছে, আমার মাথায় কি এসেছে, মামুনুল হক সাহেবের মাথায় কি এসেছে, গাজী ইয়াকুবের মাথায় কি এসেছে, একের পর এক বসে বসে 16 ঘন্টা 18 ঘন্টা তাবাদালায় খেয়াল নিজেদের ভেতরে হয়েছে। খুব কাছে থেকে দেখা আল্লামা মুফতি সাখাওয়াত হোসেন রাজিকে ধন্যবাদ জানাই যে এই রকম একটি আয়োজন করেছেন, যে ইসলামী ছাত্র ফোরাম বাংলাদেশের আয়োজনে দায়ী সম্মেলনের আহ্বান করেছেন। এবং এই দায়ী সম্মেলনকে দায়ী হিসাবে করার জন্য এর মূল স্লোগান ছাত্র ফোরামের, সেটা হলো তালিম তরবিয়াত দাওয়াত। আগে হলো তালিম, তারপরে তরবিয়াত, তারপরে দাওয়াত। যদি তালিম না হয় তাহলে তরবিয়াত হবে না, আর যদি তরবিয়াত না হয় তাইলে দাওয়াত দিতে যাও, সুস্থ দাওয়াত দিতে পারবে না, তখন কিন্তু সাদিয়ানি মার্কা দাওয়াতি হয়ে যাবে। সুতরাং তালিমেরও দরকার, তরবিয়াতেরও দরকার এবং দাওয়াতের সঠিক পদ্ধতিতে দাওয়াত দেওয়া দরকার। এর জন্য দরকার এক সাধনা, এক মুজাহাদা আর এক মেহনত। আমি ধন্যবাদ জানাই যে এই ইসলামী ছাত্র ফোরাম বাংলাদেশের যোগ্য অভিভাবক মণ্ডলী নির্বাচিত হয়েছে। যাদেরকে অভিভাবক হিসেবে নেওয়া হয়েছে তারা এই ছাত্র জনতাকে, যারা জাতির কথা বলবে, যারা দায়ী হয়ে কাজ করবে, যেই দায়ীরা কখনো নুরানি কায়দা নিয়ে কোরআন শিখাবে, কখনো তারা একজন কর্মী হয়ে মানুষের ইবাদতের ইসলাহ করবে, কখনো তারা মঞ্চে দাঁড়িয়ে কথা বলবে, পরিস্থিতি যা বলে সেটা বলবে, প্রয়োজন যে কথা উচ্চারণ করার সে উচ্চারণ তাদের মুখে উচ্চারিত হবে। আবার যদি কখনো প্রয়োজন হয় তো
কাফনের কাপড় পরে রাজপথে দাঁড়ায় যাবে, রাজপথে তারাই দাঁড়াবে। এর জন্য দরকার তরবিয়াত, এর জন্য দরকার যোগ্য কাফেলা গঠন করার মেহনত। আমি সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই এই মেহনতের, এবং আমিও সহযোগী হিসাবে বন্ধুর পাশে থাকতে তৈয়ার রয়েছি। আর এই আমাদের পথ চলা, এই আকাবিরদের বিদায়ে, এই সময়ে মুরব্বীদের খালা যাদের দ্বারাই পূরণ হবে, তাদের মধ্যে একটা নাম হলো মুফতি সাখাওয়াত হোসেন রাজি। আল্লাহ তাআলা কবুল করেন এবং আকাবিরদের খালা পূরণ করে আমাদেরকে খুব সতর্কতার সাথে পথ চলার তৌফিক, কথা বলার তৌফিক, কাজ করবার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। ইসলামী ছাত্র ফোরাম বাংলাদেশকে আল্লাহ কবুল করেন। আমি আপনাদেরই মতো একজন ছাত্র হিসেবে আমিও আপনাদের একজন সদস্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু আহসান। আলোচনা এই ইসলামী ছাত্র ফোরাম বাংলাদেশের জন্য আমাদের বন্ধুবর মাওলানা মুফতি সাখাওয়াত হোসেন রাজি হাফিজাহুল্লাহ যে মূল নীতি তিনি তৈরি করেছেন উমুরে দ্বীনের নামে, ওইটাই আলোচনা আমাদের ছাত্রদের জন্যে, তারবিয়ত তালিমের জন্যে আমি মনে করি ওইটাই যথেষ্ট। আমাদের আশা কিছু বলার জন্যে না, আমাদের আশা শুধু আমার ভাইকে উৎসাহিত করার জন্যে যে আপনি দ্বীনের জন্যে যাই করবেন, আমরা আপনার সফর সঙ্গী হিসাবে সাথে আছি ইনশাআল্লাহ, এবং সাথে থাকবো ইনশাআল্লাহ। এই কথাটা জানান দেওয়ার জন্যই এখানে আসা, কিছু বলার জন্য না। আমাদের ছাত্রদেরকে আল্লাহ তাআলা আমাদের আকাবির আসলাফের নমুনায় দ্বীনের জন্যে কোরবানি, সর্বোচ্চ ত্যাগ তিতিক্ষা যা যা দরকার এর জন্যে প্রস্তুত হওয়ার তৌফিক দান করেন। আমি ইসলামী ছাত্র ফোরাম বাংলাদেশের প্রত্যেক সদস্য, এদের সংশ্লিষ্ট যারাই আছেন নেতৃত্ব সহ সকলের ভবিষ্যৎ এবং খায়ের কামনা করে আজকের মতো আমি আমার বক্তব্য শেষ করছি। আমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। ربنا تقبل منا جميع صالح أعمالنا إنك أنت السميع العليم. ربنا تقبل منا كما تقبلت من أسلافنا المرضية. تقبل منا جميع صالح أعمالنا إنك أنت السميع العليم. اللهم وفقنا لما تحب وترضى من القول والفعل والعمل والنية. اللهم بارك لنا فيما رزقتنا وقنا شر ما قضيتنا. اللهم ارحمنا برحمة تغنينا عن رحمة غيرك. اللهم وفقنا لما تحب وترضى. اللهم لا تسلط علينا بذنوبنا من لا يخافك ولا يرحمنا واغفر لنا قبل ذلك. اللهم لا تدع لنا في مقامنا هذا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا حاجة إلا قضيتها ويسرتها فيسر أمورنا واشرح صدورنا واجعلنا من الراشدين. أي كريم أي رب أي الله أذكر أي দায়ী সম্মেলনকে আপনি কবুল ও মঞ্জুর করেন। যাদের উদ্যোগে এই সুন্দর আয়োজন আল্লাহ তাদেরকে কবুল করেন। দায়ী নবী আলাইহিস সালামকে আপনি নিরাপত্তার গ্যারান্টি দিয়েছেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস বলে। আল্লাহ দুনিয়ার সমস্ত দায়ীদেরকে আপনার নিরাপত্তার চাদরে আপনি ঢেকে রাখবেন আল্লাহ। বিশেষ করে আমার ভাই বন্ধুবর মুফতি সাখাওয়াত হোসেন রাজি এবং তার সহযোদ্ধা যারা আছে, সহকর্মী যারা আছে, সকলকে আয় আল্লাহ আপনি নিরাপত্তার চাদরে সবসময় ঢেকে রাখুন আল্লাহ। এই সংগঠন প্রতিষ্ঠার পেছনে যাদের অবদান, সেই আল্লামা মুফতি আমিনী রহমতুল্লাহি আলাই সহ যারাই এই সংগঠনের জন্য কাজ করেছেন, ফিকির করেছেন, আল্লাহ সকলকে আপনি কবুল করেন, কবরওয়ালাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। সাদাকাল্লাহুল আযীম। অধ্যকার ইসলামী ছাত্র ফোরাম বাংলাদেশের কর্তৃক আয়োজিত আজকের এই দায়ী সম্মেলনে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি মুফতি সাখাওয়াত হোসেন রাজি, উপস্থিত রয়েছেন দেশের বরেণ্য ওলামা মাশায়েখ এবং আমার সামনে উপবিষ্ট ওলামায়ে কেরাম এবং সুধীবৃন্দ। আজকের এই সম্মেলনের শিরোনামটা
অত্যন্ত চিত্তাকর্ষী এবং খুবই গুরুত্ববহ দায়ী সম্মেলন। যারা আল্লাহর দিকে আহ্বান করেন, দ্বীনের তাবলীগ করেন, মুবাল্লিগিন, তাদেরকে একত্রিত করে কিছু দিক নির্দেশনা দেওয়ার জন্য আজকের এই প্রোগ্রাম। আমি কোরআন কারীমের একটা ছোট আয়াত তেলাওয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আমি দুটি কথা বলে শেষ করব। এই আয়াতের মাঝে আল্লাহ তাআলা দাওয়াতের 3টি পদ্ধতি বলেছেন। 1 নম্বর পদ্ধতি বলেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। হিকমা বলতে কোরআন এবং সুন্নাহ। মুফাসসিরিন কেরাম হিকমতের তরজমা করেছেন আই বিল কোরআন, অর্থাৎ মানুষকে আল্লাহর পথে ডাকো, দ্বীনের দাওয়াত দাও কোরআন এবং সুন্নাহের দলিলের ভিত্তিতে, দলিলের আলোকে কাউকে দাওয়াত দেওয়া, এটি দাওয়াতের একটি পদ্ধতি। 2 নম্বর বলেছেন ওয়াল মাউইজাতিল হাসানা, এবং সুন্দর সুন্দর ওয়াজের মাধ্যমে, বয়ানের মাধ্যমে। যেমন আমাদের বর্তমানে অনেক বাংলাদেশের ওয়াইজরা আছেন, অনেক সুন্দর কণ্ঠ দিয়ে সুন্দর উপস্থাপনার মাধ্যমে বয়ান করেন। এটাও দ্বীনের বয়ানের দাওয়াতের একটা পদ্ধতি কোরআনের এই আয়াত অনুযায়ী। 3 নম্বর বলা হয়েছে ওয়াজাদিলহুম বিল্লাতি হি আহসান, যারা দলিল ভিত্তিক আলোচনার মাধ্যমেও দ্বীনের পথে আসে না এবং নসিহত নরম কথার মাধ্যমেও তারা দ্বীনের পথে আসে না, বরং এই লোকগুলো নিজেরা তর্ক বিতর্কে লিপ্ত হয়। এই মানুষগুলোকে দ্বীনের পথে আহ্বানের দাওয়াতের পদ্ধতি আল্লাহ 3 নম্বর বলেছেন ওয়াজাদিলহুম বিল্লাতি হি আহসান, উত্তম পদ্ধতিতে তাদের সাথে মোনাকাশা করো, মোনাজারা করো, বিতর্ক করো, দলিলের পাল্টা জবাব দাও, এভাবে দ্বীনের পথে দাওয়াত দাও। শেষ করব এই প্রসঙ্গ। দাওয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ। দাওয়াত সমস্ত আম্বিয়া কেরামের সিফাত, সমস্ত নবীরাই দাওয়াতের কাজ করেছে। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে দাওয়াতের মেহনতটা আমরা অনেকটা সংকুচিত করে রাখছি। দাওয়াত তাবলীগের সাথীরা অনেকটা সর্বব্যাপী দাওয়াতের চেষ্টা করেন। আমরা অনেক সময় সর্বব্যাপী দাওয়াতের ফিকির করি না করার কারণে আমাদের এই দেশে অসংখ্য এরকম মুসলমানের সন্তান আছে যিনি বাবা মায়ের সূত্রে মুসলমান, কিন্তু মূলত আকীদা বিশ্বাসে কাফের হয়ে গেছেন, তাদের কোনো খবরও নেই। এই লোকটা ছোটকালে মক্তবে গিয়ে মুখস্থ করেছিল ইমানে মুজমাল, যে ইমানে মুজমালের মাঝে আমরা বলি আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি, যে আমি আল্লাহর সমস্ত হুকুম আহকামগুলোকে মেনে নিলাম। আল্লাহর সমস্ত হুকুম আহকামকে মেনে না নিলে ওই ব্যক্তি কখনোই প্রকৃত মুসলমান হতে পারে না। ইমানে মুজমালের মাঝে আমরা এটাই শিখি। ইমানের সংজ্ঞা ফাথুল বারিতে ইবনে হাজার আসকালী রাহমাতুল্লাহ লিখেছেন মা সাবাতা ফিদ দীনি যরুরাতান, দ্বীনের যে আবশ্যকীয় বিষয়গুলো প্রমাণিত আকারে আছে অকাট্যভাবে, সেগুলোর উপরে বিশ্বাস রাখার নাম ঈমান। এর মানে এর একটা বিষয়কে যদি কেউ অস্বীকার করে, ওই ব্যক্তি নামে মুসলমান হতে পারে, ওই ব্যক্তি মুসলমানের সন্তান দাবি করতে পারে, ওই ব্যক্তি নিজের নামের আগে হাজি লিখতে পারে, ওই ব্যক্তি নিজেকে মসজিদ নির্মাতা বলতে পারে, ওই ব্যক্তি নিজেকে অনেক বড় দাতা বলতে পারে, কিন্তু ওই ব্যক্তি প্রকৃত মুসলমানদের কাতারে থাকবে না। নবীজি বলে গিয়েছেন ১৫০০ বছর আগে ইউশিকু আলান নাসি জামানুন, ইউশিকু আলান নাসি জামানুন লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহুম, এমন একটি সময় আসবে যখন মানুষের নাম থাকবে মুসলমানের, কিন্তু কাজ মুসলমানের থাকবে না। আজকে এই দেশের এমনও কোটি মানুষ আছে যারা বলে আমি ব্যক্তিগতভাবে মুসলমান, আমি ব্যক্তিগতভাবে আল্লাহকে মানি, ব্যক্তিগতভাবে নবীর সুন্নতকে মানি, কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম প্রতিষ্ঠিত হোক এটা আমরা চাই না। আমরা শরীয়ত আইন মানি না, শরীয়ত আইন বাস্তবায়ন হোক এটাও চাই না। আল্লাহর কসম করে বলি, যে ব্যক্তি নিজেকে মুসলমান দাবি করে এই কথা বলবে যে আমি আল্লাহর শরীয়তের আইনকে অমান্য করি, আল্লাহর শরীয়তের আইনকে বিশ্বাস করি না, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই ব্যক্তি মুরতাদ। কোনো সন্দেহ ছাড়া এই ব্যক্তি ইসলাম থেকে খারেজ হয়ে গেছে। কারণ যে ব্যক্তি বলবে আমি ইসলামের বিধিবিধানের উপরে ঈমান আনি নাই, এই ব্যক্তি মুসলমান হতে পারবে না। ওয়াকাবিলতু জামিআ আহকামি, বলতে হবে আমি আল্লাহর সমস্ত বিধিবিধানগুলো মেনে নিলাম। হ্যাঁ, আমি আমল করতে পারি না পারি, এরকম অনেক মুসলমান আছে নামাজ পড়তে পারে না, রোজা রাখতে পারে না, হজ করে না, কিন্তু যদি বলে আমি নামাজকে মানি না, আমি রোজাকে মানি না, আমি হজকে মানি না, আমি যাকাতকে মানি না, পৃথিবীর কোনো দারুল ইফতার
কোন মুফতি সাহেবের এই দুঃসাহস দেখানোর সাহস নাই। তিনি ফতোয়া দিবেন যে এই ব্যক্তি মুসলমান আছে, আল্লাহর কসম তিনি ফতোয়া দিতে বাধ্য হবেন। যে ব্যক্তি বলবে আমি আল্লাহর শরীয়ত মানি না, আল্লাহর হুকুম মানি না, আল্লাহর বিধান মানি না, ওই ব্যক্তি কাফের হয়ে যায়। ওই ব্যক্তি মুসলমান থাকলে মুরতাদ হয়ে যায়। দুঃখজনক ভাবে এই দেশের হাজারো মানুষ এমন আছে, লাখো মানুষ এমন আছে, কোটি মানুষ এমন আছে যাদের কাছে আমরা ইমানের এই দাওয়াত পৌঁছাইতে পারি নাই। ইমান কাকে বলে, ইমান ভঙ্গের কারণ কি, কোন কোন কারণে ইমান ভেঙে যায়। আমরা দাওয়াত তো দিয়েছি, নামাজের দাওয়াত, দাওয়াত তো দিয়েছি রোজার দাওয়াত, দাওয়াত তো দিয়েছি সুন্নতের দাওয়াত, কিন্তু ইমানের দাওয়াত, ইমান কি কারণে ভেঙে যায়, ইমান ভঙ্গের কারণ কি? ইমান শুধুমাত্র নিজের ব্যক্তিগত জীবনের নাম নয়, ইমান সর্বক্ষেত্রে আল্লাহর সমস্ত বিধিবিধানকে মেনে নেওয়ার নাম, আল্লাহর সমস্ত কিছুর বিধানের সামনে নিজেকে ঝুঁকে দেওয়ার নাম, নিজের মাথাকে নত করে দেওয়ার নাম যে ইসলাম, এর নাম যে ইমান। এটা আমরা শিখাইতে পারি নাই, এটা আমাদের ব্যর্থতা। যে দায়ী সম্মেলন হচ্ছে ইসলামী ছাত্র ফোরামের পক্ষ থেকে আল্লামা মুফতি সাখাওয়াত হোসেন রাজির নেতৃত্বে, আমরা এই নতুন প্রজন্মকে আহ্বান করব, আমাদের এই জাতিকে, আমাদের এই সম্প্রদায়কে, আমাদের এই নিম্ন স্তর থেকে আপ পর্যন্ত সবার কাছে এই ইমানের দাওয়াতকে পৌঁছে দিতে হবে। এই দায়ী সম্মেলনে এই উদাত্ত আহ্বান রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক অনেক শুকরিয়া। সম্মানিত সভাপতি, প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন এদেশের লক্ষ কোটি জনতার হৃদয়ের স্পন্দন, মজলুম আলেমে দ্বীন, বারবার কারা নির্যাতিত আলেম হযরত মাওলানা মুফতি সাখাওয়াত হোসেন রাজি দামাত বারাকাতুহুম। মঞ্চে উপস্থিত আছেন লালবাগ জামিয়ার সিনিয়র মুহাদ্দিস মজলুম আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি জুবায়ের আহমদ দামাত বারাকাতুহুম। উপস্থিত আছেন এদেশের অন্যতম আলেম প্রখ্যাত ওয়াইজ মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারাকাতুহুম সহ জাতীয় এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ। ইসলামী ছাত্র ফোরাম বাংলাদেশ একটি গতানুগতিক একটি ছাত্র সংগঠন না, এটা মোটামুটি দায়ী এবং তালিম তরবিয়ত ভিত্তিক একটি সংগঠন। বিস্তারিত আলোচনা এটার প্রধান অভিভাবক তিনি করবেন এই ছাত্র সংগঠনের গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে। আমার মূল কথা হলো যে 5ই আগস্ট পরবর্তী এদেশের ছাত্র জনতার যে অভ্যুত্থান হয়েছে, যেটা বিপ্লব হয়েছে, আমাদের যে আশা, যে একটা আকাঙ্ক্ষা ছিল, আমরা দেখতে পাচ্ছি সে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে না। এদেশে ছাত্র জনতা যাকে নির্বাচিত করে, মনোনীত করে, যাকে চেয়ারে বসিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি তার কাজে এবং রাষ্ট্র পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছেন। এর একটি অন্যতম কারণ আছে, কারণ হলো তিনি হলো একজন এনজিও পরিচালক, এনজিও হিসেবে তিনি সারা বিশ্বে কাজ করেন। তার যে এনজিওর অভিজ্ঞতা সেটা তিনি রাষ্ট্র পরিচালনায় ব্যবহার করতে চেয়েছেন। আমরা মনে করি রাষ্ট্র পরিচালনা আর এনজিও পরিচালনা এক জিনিস না। আমরা চেয়েছিলাম এদেশে বিচার হবে, সংস্কার হবে, এদেশ দীর্ঘ 16 বছর যে ফেসিস্ট কাঠামোর ভিতরে পরিচালিত হয়েছে সেটার একটা পরিবর্তন আসবে, কিন্তু আমরা এদেশে কোনো দৃশ্যমান কোনো বিচার, কোনো সংস্কার দেখতে পাচ্ছি না। যারা দীর্ঘ 16 বছর এদেশের জনতার উপরে, ছাত্র জনতার উপরে, সাধারণ মানুষের উপরে নির্যাতন নিপীড়ন করেছে, যারা এদেশের আলেম ওলামাদের রক্ত ঝরিয়েছে, শহীদ করেছে, এদেশের আলেম ওলামাদেরকে কারাবন্দী করেছে, তারা আবারও সেই ঘোরাফেরা করছেন। আমরা শুনতে পাচ্ছি জেলখানাতে যাদেরকে নিয়েছেন তারা জেলখানাতে বসে বসে লুডু খেলছেন, আর বাহিরে বিভিন্ন ধরনের গ্যাঞ্জাম, বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিচালনা করছেন জেলখানায় বসে বসে ফোনের ভিতরে। আমরা চেয়েছিলাম যারা এদেশের আলেম ওলামাদেরকে কারাবন্দী করার ক্ষেত্রে যে সমস্ত নামদারি আলেম এদেশের প্রশাসনের ফরমা হিসাবে কাজ করেছেন তাদেরকে অত্যন্ত পক্ষে বিচারের আওতায় আনা হবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারাও দিব্যি ঘোরাফেরা করছেন, নতুন করে তারা রিফাইন্ড হয়ে আবার এদেশের ইসলামিক অঙ্গনে কাজ করার সুযোগ তারা খুঁজছেন। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আমাদের শরীরে রক্ত থাকতে কোনো তাবেদার দালাল
এই দেশের ইসলামিক অঙ্গনে আর কাজ করার সুযোগ পাবে না ইনশাআল্লাহ। পরিষ্কারভাবে বলতে চাই, আফসোস লাগে আজকে আমাদের যে সমস্ত আলেমরা, নামদারি আলেমরা দীর্ঘ 16 বছর আওয়ামী লীগ স্বৈরাচারী প্রশাসনের ফরমাই হিসাবে কাজ করে আলেম ওলামাদেরকে বন্দী করেছেন, যে সমস্ত আলেমরা ওই যে ক্যাসিনো ব্যবসার টাকা খেয়ে বড় অট্টালিকা তৈরি করেছেন, যে সমস্ত আলেমদেরকে আমরা দেখেছি সাধারণত ফার্মেসিতে কাজ করছে, তারা আজকে বড় বড় অট্টালিকার মালিক হয়েছে, সেই ব্যক্তিরা দিব্যি ঘোরাফেরা করছে, কিন্তু তাদের ব্যাপারে কোনো ধরনের পদক্ষেপ বর্তমান সরকার, আমরা তাদের দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না। আমাদের অত্যন্ত বড় আফসোস লাগে, এই অবৈধ টাকা, হারাম টাকার অট্টালিকা কিভাবে লালবাগের মতন জায়গায় এখনো বিদ্যমান রয়েছে। যে কোনো মুহূর্তে লালবাগে আযাব আসতে পারে। এই হারাম অবৈধ টাকার অট্টালিকা যদি আপনারা না ভাঙতে পারেন, এই সমস্ত আলেমরা এখনো ঘোরাফেরা করছেন, এই সমস্ত আলেমরা এখনো চট্টগ্রামে বিভিন্ন জায়গায় রিকশায় আমরা দেখতে পাচ্ছি, আর আপনারা বসে আছেন, তাদের বিচার চাচ্ছেন না, তাদের কোনো বিচার হবে না এই দেশে। এটা আমাদের কাছে অনেক অত্যন্ত বড় আফসোস লাগে। মুনাফিকদের সাথে কোনো আপোষ করার সুযোগ নেই, যারা এদেরকে রিফাইন করার, আবার এই দেশের রাজনৈতিক ময়দানে আসার সুযোগ তৈরি করবে। পরিষ্কারভাবে আমি ব্যক্তিগতভাবে বলে দিচ্ছি যে আমি একজন কারাবন্দী আলেম হিসাবে এক বিন্দু পরিমাণ রক্ত থাকতে তাদেরকে ইসলামিক অঙ্গনের যারাই আনার সুযোগ তৈরি করে দেবে, তাদের বিরুদ্ধে আগামী আন্দোলন গড়ে তুলবো আমরা। আরেকটা পয়েন্ট, একটু 2 মিনিট সময় দিবেন, সবাই এই কথা বলার সাহস পাবে না, আমরা একটু বলে যাই, আমাদের সাহস আছে, আমরা মরার থেকে ফিরে আসছি তো, আমাদের মৃত্যুর আর কোনো ভয় নাই। আরেকটা কথা বলে যাই, এটা হলো আমাদের নিজস্ব আত্মসমালোচনা। আমরা দেখেছি 5ই আগস্টের পরে এই দেশের ময়দান ইসলামিক অঙ্গনের জন্য একটা উর্বর ময়দান ছিল। আমরা ভেবেছিলাম আগামী নির্বাচনে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী বা সংসদীয় আসন গ্রহণ করবে আলেম ওলামা, সংসদের বড় একটি অবস্থান আলেম ওলামাদের থাকবে। কিন্তু অত্যন্ত ভরাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হচ্ছে, অত্যন্ত আফসোসের সাথে বলতে হচ্ছে, আমাদের সেই সুযোগটা কোনো না কোনোভাবে মিস হয়ে যাচ্ছে মনে হয়। আমরা আবারও সেই নেগোসিয়েশনের টেবিলে বসতে চাচ্ছি, নেগোসিয়েশন করে 2-4টা সিট আমরা ভাগাভাগির প্ল্যান করতেছি। আমরা বলতে চাই, আমরা এই জমানার পোলাপান, আমরা এই বর্তমান জেনারেশন, আপনারা যেই টেবিলে নেগোসিয়েশন করেন ওই টেবিলের তলে আমরা বসে থাকি। আলেম ওলামাদেরকে বলবো, আপনারা আমাদের রাহবার, এই দেশের ইসলামিক অঙ্গনের রাহবার, আপনারা যে সুযোগ তৈরি হচ্ছে সেই সুযোগকে কাজে লাগান। আগামীর সংসদ আপনাদের হবে, এখনো সেই সুযোগ আছে। নেগোসিয়েশন করতে হলে রাজনৈতিক ময়দানে করেন, নেগোসিয়েশন করতে হলে আন্দোলনের ময়দানে করেন। গোপনে গিয়ে কোনো রুমে, কোনো এসি রুমে নেগোসিয়েশন করার সেই পাওয়ার বা সেই সক্ষমতা আপনাদেরকে এই দেশের তাওহীদি জনতা দেয় নাই। এদেশের ইসলামিক প্রতিটা দল, হেফাজতে ইসলাম সহ প্রতিটা দল এদেশের শহীদ এবং আহত এদেশের মানুষের রক্তের উপরে, এদেশের ইসলামিক অঙ্গনের রক্তের উপরে গড়ে উঠেছে। এই দেশের কোনো ইসলামিক দলকে বিক্রি করে যদি আপনারা নেগোসিয়েশন করেন, আপনারা আল্লাহর কাছে দায়ী থাকবেন, এদেশের শহীদ আলেম ওলামাদের কাছে দায়ী থাকবেন, কারাবন্দী আলেমদের কাছে দায়ী থাকবেন। পরিষ্কারভাবে বলতে চাই, নেগোসিয়েশন করতে হলে, সংসদে যেতে হলে সেটা রাজপথের মধ্যে নেগোসিয়েশন করেন, কোনো অন্তমহলে, কোনো অন্ধকারে নেগোসিয়েশন করেন না। সেই অন্ধকারে নেগোসিয়েশন করলে আপনারা এদেশের ছাত্র জনতা, এদেশের আলেম ওলামাদের কাছে দায়ী থাকবেন। আমি আর কথা বাড়াতে চাই না, সময় নিয়েছি বেশি। ইসলামী ছাত্র ফোরাম বাংলাদেশকে আল্লাহ পাক কবুল করুন, এটাকে অনেক বড় কাজ করার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। ধন্যবাদ। ইসলামী ছাত্র ফোরাম বাংলাদেশের অন্যতম অভিভাবক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنذر عشيرتك الأقربين واخفض جناحك لمن اتبعك من المؤمنين فإن عصوك فقل إني بريء مما تعملون وتوكل على العزيز الرحيم آمنت بالله صدق الله العظيم
ना बदलती तेरी तकदीर जू न बदले तू, ना बदलती तेरी तकदीर जू न बदले तू, आफियत है उसके लिए लड़ते रहे जो। ইসলামী ছাত্র ফোরাম বাংলাদেশের উদ্যোগে আয়োজিত আজকের দায়ী সম্মেলনের সভাপতি মুফতি মাহমুদুল হাসান আরাবী প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বারবার কারা নির্যাতিত মজলুম আলেম দ্বীন হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি সাখাওয়াত হুসাইন রাজি হাফিজাহুল্লাহ ওয়া উপবিষ্ট আছেন সুলতানুল ওয়াইজিন হযরতুল আল্লাম মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সহ হযরত উলামায়ে কেরাম। সময় একেবারে কম। আমি যে আয়াতগুলি পড়েছি এই আয়াতগুলি ইসলামের প্রথম যুগের আয়াত। সরকারি দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ডাকলেন সকলকে ইসলামের দিকে, আহ্বান করলেন, দাওয়াত দিলেন যে আমি যদি তোমাদেরকে বলি পাহাড়ের ওই পাশে শত্রু বাহিনী আছে, তারা তোমাদেরকে আঘাত করবে, আক্রমণ করবে, তোমরা বিশ্বাস করো কিনা? সেদিন সকলে বলেছিল আমরা বিশ্বাস করব। এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে আযাবের কথা বললেন, আল্লাহর ভয়ের কথা বললেন, এই সমস্ত কথাবার্তা বলার পরে কাফের মুশরিকরা আবু লাহাব সেদিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াতের পরিপ্রেক্ষিতে তাকে আঘাত করেছিলেন, আহত করেছিলেন কথার মাধ্যমে যে আজকে তুমি আমাদেরকে এজন্য কি জমা করেছো? তাব্বাল লাকা সাইরাল ইয়াউম আলিহাদা জামাতানা। আল্লাহ রাব্বুল আলামিন তার এই বক্তব্যকে পছন্দ করে নাই, তার এই কটূক্তিকে পছন্দ করে নাই। সে তো একবার বলেছিল আল্লাহ রাব্বুল আলামিন তাব্বাত ইয়াদা আবি লাহাব বলে কোরআনে আয়াত নাজিল করে দিলেন। কিয়ামত পর্যন্ত হাজার লক্ষ কোটি মানুষ এই আবু লাহাবের উপরে আল্লাহর এই অভিশাপের এই আয়াত উচ্চারণ করবে। সুতরাং যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান করে, দ্বীনের বিরুদ্ধে অবস্থান করে, তাদের বিরুদ্ধে আমাদের পরিষ্কার আজকে বক্তব্য। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে দাওয়াতের ব্যাপারে যেই কথাগুলি বলা হয়েছে যে আপনি বিনয়ী হন, দায়ীকে বলা হচ্ছে আপনি বিনয়ী হন, দায়ীকে বলা হচ্ছে যে শুনবে না আপনি তাকে প্রত্যাখ্যান করেন। সাথে সাথে আল্লাহ বলেছেন ওয়াতাওয়াক্কাল আলাল আজিজুর রহিম, দায়ী ভরসা করবে আল্লাহর উপরে। আজকে নতুন বাংলাদেশে প্রফেসর ইউনূস যখন আসছে আমরা মনে করেছিলাম আমাদের অনেক কাজ হবে, কিন্তু রক্ত যখন লাগে, জেল যখন খাটতে হয়, তখন জেলে যায় সাখাওয়াত হুসাইন রাজি, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী। আর সামনে যখন সময় আসবে নাস্তিক মুরতাদ আর তার দোসররা মাননীয় স্পিকার বলবে এই সুযোগ আর হবে না। সুতরাং আজকের এই সম্মেলন থেকে প্রত্যেককে দাওয়াত দিতে হবে, বাবাকে, চাচাকে, আপনজনকে আগামী নির্বাচনে আর তাগুতের পক্ষের শক্তি নয়, ইসলামের পক্ষের শক্তিকে, সাখাওয়াত হুসাইন আজির শক্তিকে, আইয়ুবীর শক্তিকে বিজয়ী করতে হবে ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন আমি দেখতে চাই। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন বিশিষ্ট আলেমে দ্বীন, তাকওয়া ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, ইসলামী ছাত্র ফোরাম বাংলাদেশের অন্যতম অভিভাবক হযরত মাওলানা গাজী ইয়াকুব দামাত বারাকাতুহুম। বক্তব্য নিয়ে আসছেন হযরত মাওলানা গাজী ইয়াকুব দামাত বারাকাতুহুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী ছাত্র ফোরাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের সভার সম্মানিত সভাপতি আমার অত্যন্ত স্নেহের মাওলানা মাহমুদুল হাসান আরাবী, আজকের সভার প্রধান অতিথি, 2 দশকের 2 যুগেরও বেশি সহযোদ্ধা
রাজপথে সর্বজায়গায় কাঁধে কাঁধ মিলিয়ে যাদের সাথে একসাথে চলেছি, বন্ধুবর মুফতি সাখাওয়াত হোসেন রাজি, সামনে উপবিষ্ট রয়েছেন আল্লামা মুফতি ফজল হক আমিনী রহিমাউল্লাহর বড় জামাতা, লালবাগ জামিয়ার সিনিয়র মুহাদ্দিস মাওলানা জুবায়ের আহমেদ। উপস্থিত আছেন বাংলাদেশ মুসলিম কাউন্সিলের সম্মানিত সভাপতি, দেশ বিখ্যাত আলেম দ্বীন সুলতানুল ওয়াইজিন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সহ অন্যান্য ওলামায়ে কেরাম, সামনে সমবেত আমার দ্বীনী ভাইয়েরা। ইসলামী ছাত্র ফোরাম বাংলাদেশ অন্যান্য ছাত্র সংগঠনের মধ্যে গতানুগতিক কোনো সংগঠন নয়। যতটুকু জানি এবং শুনি এবং আগামীর যে কথাগুলো জানতে পারি, তার লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে কিছু রিজাল্ট তৈরি করা, কিছু শখসিয়াত তৈরি করা, কিছু মানুষ তৈরি করা। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই থানা ভবন থেকে যখনই তার কানে কোনো কিছু যেত, তিনি সাথে সাথে ওই এলাকাতে ওই সময়ের জন্য ওই ফিতনা দূর করার জন্য কিছু দায়ী মুখলিস বান্দা সাথে সাথে পাঠিয়ে দিতেন। কানপুরে যখন হযরত অবস্থান করতেছিলেন, আলোচনাগুলো এমনভাবে চলতেছিল, শিয়ারাও কথা শুনতেছিল, সুন্নিরাও কথা শুনতেছিল। হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমনভাবে উপস্থাপন করলেন, সেই সাথে সাইয়েদনা ওমর, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমানে গনি জি নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেভাবে উপস্থাপনা করলেন, শিয়ারাও চোখ দিয়ে পানি পড়তেছিল, সুন্নিদের চোখ দিয়ে পানি পড়তেছিল। আমাদের আকাবির আস্তাফরা সেভাবে দেখিয়ে গেছেন। আমল না থাকলে, আখলাক না থাকলে, ছাত্র সংগঠন তৈরি করে রাজপথ দখল করে মঞ্চে সেমিনারে গরম গরম বক্তব্য দিয়ে কোনো কিছু হয় না রে ভাই। গত বন্যার সময় ময়মনসিংহের একটি এলাকা, নাম বলবো না, সেখানকার একজন পাদ্রী আমার সাথে দেখা। ইয়াকুব ভাই এখানে কি জন্য আসছেন? কাজ করতে, তাই না? জি অবশ্যই। দাওয়াত দিছে, আমি গিয়েছি। উনি বলতেছেন যে এখানে কয়টা মাদ্রাসা আছে, প্রত্যেকটা মাদ্রাসার মধ্যে কয়জন ইয়াতিম ছাত্র আছে, কয়জন লীলাবড়ি খাওয়া দাওয়া করে, কয়জন ওস্তাদ আছে, তাদের কাজের পদ্ধতি কি, ছাত্রদের সিলেবাস কি, সমস্ত কিছু আমাকে জিজ্ঞাসা করেন, আমি A to Z সব কিছু বলে দিব। একই কথা আমি স্থানীয় প্রিন্সিপালকে জিজ্ঞাসা করলাম, আপনি কি এইভাবে কথা বলতে পারবেন এত আত্মবিশ্বাসের সাথে, কনফিডেন্সের সাথে? বলে কি বলেন? আমি বলি হ্যাঁ, এই কথা শুনতেছি, এবং ওনার কাছে আমি লিখিত সব কিছু দেখে আসছি। বেশি দূর যাব না, ফার্ম গেট আমাদের তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের পক্ষ থেকে পাক্ষিকভাবে রাতের অন্ধকারে একদম নিঃস্ব, নিরীহ, দরিদ্র, পুষ্টিহীনতার অভাবে যে সমস্ত লোকগুলো রাস্তায় শুয়ে থাকে, তাদের মুখে অন্ন দেওয়ার জন্য আমরা চেষ্টা করি। কয়েক মাস দেওয়ার পরে হঠাৎ করে একদিন তেজগাঁ রেল স্টেশনে এক লোকের সাথে আমার দেখা। আপনারা তো এখানে প্রায় আসেন, আমাদের অফিসে যদি আসতেন তাহলে কথা ছিল, চা খেতাম একসাথে। তার দাওয়াতে আমরা যখন সেখানে যাই, সে অনেকগুলো কথা বলল। দূর থেকে একটা প্যাকেজ দেখাইলো আমাদেরকে। এই প্যাকেজের মধ্যে নিরু দুধ আছে, মার্সের দুধ আছে, হরলিক্স আছে, ওভালটিন আছে, সুজির গুঁড়া আছে, শক্তি বর্ধক যা যা প্রয়োজন সব কিছু আছে, স্কুল ব্যাগ আছে। একটা প্যাকেজ সে রেখে দিয়ে বলতেছে, আপনি তো 2 সপ্তাহ পর পর এসে রাতের অন্ধকারে এই ঘুমন্ত শিশুদেরকে জাগিয়ে পুষ্টি খাবার দেওয়ার চেষ্টা করেন, কিন্তু আমাদের লক্ষ্য উদ্দেশ্য এই বাচ্চাটাকে এখান থেকে নিয়ে মাদার তেরেসার ভূমিকা রেখে জীবনের একটা পর্যায় পর্যন্ত, বিয়ে শাদী পর্যন্ত আমরা তাকে লালন পালন করব এবং তার মুখ থেকে যিশু খ্রিস্টের দাওয়াত বের করে ছাড়ব। লাস্ট যে কথাটা আমি আপনাদেরকে অত্যন্ত দুঃখের সাথে বলবো, রোহিঙ্গা শিবিরে 4-4টা বছর কাজ করে 8টা স্প্রিং নিয়ে আজকে দাঁড়িয়ে আছে, আমি এখানে কথা বলতেছি। আসা সম্ভব না, কিন্তু মাওলানা সাখাওয়াত হোসেন কথা বললে, দাওয়াত করলে সেখানে না এসে পারি না। আমার থেরাপি চলতেছিল। যেই জাতির জন্য আমাদের লাইফটা বরবাদ করে দিয়েছি, শরীরের কোনো একটা অংশ আমরা রাখি নাই, চোখের সামনে মেয়েদের জরায়ু থেকে ব্লিডিং হচ্ছিল। একবার কি এই মহিলাকে রিসিভ করব, কক্সবাজার হাসপাতাল নিয়ে যাব, না দুগ্ধপুষ্য বাচ্চাটার সামনে কাটা অবস্থা অঙ্গ পড়ে আছে তাকে ধরবো, না উত্তাল সমুদ্র থেকে ভেসে আসা লাশগুলিকে রিসিভ করে তাদেরকে দাফন কাফনের ব্যবস্থা করব। কঠিন একটা মুহূর্ত যখন কাটিয়েছিলাম, কেউ সামনে ছিল না। বারবার লাইভ দেখিয়ে দাওয়াত দেওয়ার পরে পরে সবাইকে বলা পরে দেশবাসী যখন ঝাঁপিয়ে পড়লো,
সেই জাতি আজকে রোহিঙ্গা আরাকান শিবির থেকে আসার পরে তাদেরকে আমরা কি না উপহার দিয়েছি, কি না কষ্ট করেছি। আজকে রেস্ট্রিকশন দিয়ে রাখছে, অমুক আলেম সে এখানে যেতে পারবে না, অমুক। আমরা নেগোসিয়েশন করে ক্ষমতা আসার জন্য একটা দলকে ব্যবহার করি। লজ্জা থাকা উচিত। 53 বছর হয়ে গেছে আমরা ঐক্য করতে পারি নাই, আর কবে আমরা ঐক্য করতে পারবো? কবে প্ল্যাটফর্মে আসতে পারবো? সবগুলোকে রুমের মধ্যে আটকে পিটানো দরকার। এগুলোকে জাতির ক্ষুধা তারা বুঝে না, জাতির মনোভাব তারা বুঝে না, রাজনীতি করার কোনো অধিকার তাদের নাই। ইসলামী ছাত্র ফোরামকে যারা এখানে নিবেদিত প্রাণ আছে, দায়িত্বশীল আছে, মাওলানা সাখাওয়াত বুদ্ধিভিত্তিক মানুষ, চিৎকার চেঁচামেচি করার তার অভ্যাস খুবই কম। আমার সাথে তার যত কথা হয়, তার ব্যক্তিগত কথা হচ্ছে, এত কথা কারোর সাথে হয় না। তার দিলের মধ্যে অনেক ব্যথা আছে, অনেক জাগ্রত চিন্তা আছে, মানুষকে কিভাবে দর্শন করা যায়, মানুষকে কিভাবে ধারপ্রান্তে আনা যায়। আমাদের আইয়ুবী ভাই সবসময় মেহনত করে যাচ্ছে। রাত 2টোর দিকে কিন্তু কথা শুনে বলি, সে আমার কাছে ফোন দিয়ে বলে শরীরটা কেমন, কি অবস্থা। এই সমস্ত লোকগুলোকে সামনে নিয়ে আসেন, মেহনত করেন, তাদের ছায়াতলে আমরা থাকি। যে কোনো প্রয়োজনে আমাদেরকে স্মরণ করলে আমরা আপনাদের পাশে থাকবো। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। অনেক অনেক শুক্রিয়া মানবতার ফেরিওয়ালা হজরত মাওলানা গাজী ইয়াকুব দামাত বারাকাত। अहल बांग्लादेश पर जो नेमत रहमान है, हजरत मुफ्ती सखावत कायदे दी शान है, जिनकी जीनत हर कदम ही हिम्मत व ईमान है। हजरत मुफ्ती सखावत जो हमारे जान है, इन अहल बांग्लादेश पर जो नेमत रहमान है। सबर व इस्तिक़लाल जिनकी जिंदगी का माहसल, आप मैदाने अज़ीमत का अज़ीमुश्शाबतल। सबर व इस्तिक़लाल जिनकी जिंदगी का माहसल, आप मैदाने अज़ीमत का अज़ीमुश्शाबतल। उनके अज़्म हैदरी पर हर कोई हैरान है। अहल बांग्लादेश पर जो नेमत रहमान है, हजरत मुफ्ती सखावत जो हमारे जान है। अहल बांग्लादेश पर जो नेमत रहमान है, हजरत मुफ्ती सखावत जो हमारे जान है, जिनकी जीनत हर कदम ही हिम्मत व ईमान है। जामिया कुरआनिया का बाग जिनसे बाग बाग, उनके फूलों को सिखाया जिंदगी का क्या सुराग। जामिया कुरआनिया का बाग जिनसे बाग बाग, उनके फूलों को सिखाया जिंदगी का क्या सुराग। के उरूजे जामिया पर हर कदम कुर्बान है। अहल बांग्लादेश पर जो नेमत रहमान है, हजरत मुफ्ती सखावत जो हमारे जान है। अहल बांग्लादेश पर जो नेमत रहमान है, हजरत मुफ्ती सखावत जो हमारे जान है, जिनकी जीनत हर कदम ही हिम्मत व ईमान है। हजरत मुफ्ती अमीनी का ज़हे दामाद है, और अफ़कारे अमीनी उनमें बस आबाद है। हजरत मुफ्ती अमीनी का ज़हे दामाद है, और अफ़कारे अमीनी उनमें बस आबाद है। निस्बत हजरत से हरदम मुहतरम नाजान है। अहल बांग्लादेश पर जो नेमत रहमान है, हजरत मुफ्ती सखावत जो हमारे जान है, जिनकी जीनत हर कदम ही हिम्मत व ईमान है मुहद्दिस और मुफस्सिर और कोई ज़ीशा मुशीर, मशवरत से आपकी ममनून हर राहगीर। है मुहद्दिस और मुफस्सिर और कोई ज़ीशा मुशीर,
मशवरत से आपकी ममनून हर राहगीर बेगुमा अहले मदारिस पर बड़ा एहसान है अहल बांग्लादेश पर जो नेमत रहमान है हजरत मुफ्ती सखावत जो हमारे जान है जिनकी जीनत हर कदम ही हिम्मत ईमान है हजरत मुफ्ती सखावत जो हमारे जान है अहल बांग्लादेश पर जो नेमत रहमान है अहल बांग्लादेश पर जो नेमत रहमान है अहल बांग्लादेश पर जो नेमत रहमान है। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন ইসলামবাগ মাদ্রাসার সুনামধন্য মুহতামিম হযরত মাওলানা। আমি ছাত্র ফোরাম বাংলাদেশ আয়োজিত আজকের এই দায়ী সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, দায়ী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্যন্ত আনন্দের বিষয় যে আজকে ইসলামী ছাত্র ফোরামের উদ্যোগে এই দায়ী সম্মেলন, এবং আমি এখানে ঢোকার সময় ইসলামী ছাত্র ফোরামের একটা পরিচিতি নিয়ে আসছি। তো সেখানে পড়লাম, সেখানে সাংগঠনিক স্তর আছে। এই সাংগঠনিক স্তরের ৪র্থ নম্বর স্তর হচ্ছে দায়ী। অর্থাৎ এখানে যারা এসেছেন এই সংগঠনের সর্বোচ্চ পর্যায়ের যারা আছেন, দায়ী হবেন বা দায়ী হয়ে গেছেন, তারা এসেছেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আমি একটা ঘটনার সংক্ষেপে বক্তব্য রাখবো। একটা ঘটনা বলতে চাই। আজ থেকে কয়েক বছর আগে ঢাকা শহরে একবার একটি মাদ্রাসার একজন বেশ বড় একজন আলেম, তিনি সরকারি কোনো একটা জায়গায় অ্যাপ্লিকেশন করবেন কোনো একটা কাজে, সেই জন্য তার চারিত্রিক সার্টিফিকেট লাগবে। তিনি গেলেন একজন তার এলাকার যিনি কমিশনারের কাছে চারিত্রিক সার্টিফিকেট আনতে। তো যাওয়ার পরে তিনি জানলেন যে কমিশনার সাহেব তো নাই। কি হয়েছে? যে স্যার তো গতকালকে ধর্ষণের মামলায় গ্রেফতার হয়ে জেলে আছেন। তাহলে কাজটা কি হলো? সবচেয়ে বড় একজন আলেম, যার চরিত্র অত্যন্ত ভালো, একজন মুত্তাকি মানুষ, তাকে একজন দর্শকের কাছ থেকে সার্টিফিকেট নিয়ে আসতে হচ্ছে যে তার চরিত্র ভালো, তিনি দেশ বিরোধী কোনো ষড়যন্ত্রের সাথে জড়িত না, এটা নিয়ে আসতে হচ্ছে। কেন? কারণ পলিটিক্স আপনার হাতে না। আমরা অনেকে বলি আই হেট পলিটিক্স, আমি রাজনীতিকে ঘৃণা করি। না ভাই, আপনি রাজনীতি ঘৃণা করলে কি হবে? রাজনীতি আপনার জীবনকে নিয়ন্ত্রণ করে, আপনি কেন ঘৃণা করবেন? আপনার উচিত রাজনীতিকে নিয়ন্ত্রণ করা। রাজনীতি আপনার জীবনকে নিয়ন্ত্রণ করে, রাজনীতি আপনার অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে, রাজনীতি আপনার সমাজকে নিয়ন্ত্রণ করে, রাজনীতি আপনার পরিবারকে নিয়ন্ত্রণ করে, রাজনীতি আপনার রাজনীতিকে নিয়ন্ত্রণ করে, প্রশাসনকে নিয়ন্ত্রণ করে, এমনকি আপনি যে ইবাদত করবেন সে ইবাদতকেও রাজনীতি নিয়ন্ত্রণ করে। বলবেন এটা কিভাবে সম্ভব? আপনারা দেখেন নাই এই যে বিগত 15-16 বছর বাইতুল মুকাররমের চারপাশে 44 ধারা জারি ছিল, দেখেন নাই? মুফতি আমিনুর রহমতুল্লাহ আলাইহি এই 44 ধারা ভঙ্গ করার জন্য অনেকগুলো আন্দোলন করেছেন। আল্লাহ তাকে জান্নাতুল ফিরদৌস দান করুক। অনেকগুলো আন্দোলন করেছেন। সেই জন্য রাজনীতি আপনার জীবনকে নিয়ন্ত্রণ করে। এটা হতে পারে আমি দলীয় রাজনীতি করি না, এটা বলতে পারেন, কিন্তু রাজনীতি আপনার লাগবে। রাজনীতিকে যদি আপনি অবজ্ঞা করেন তাহলে আপনি টিকতে পারবেন না। আজকে একের পর এক বয়ান তৈরি করা হচ্ছে। আমরা দেখলাম এই দেশে ওলামায়ে কেরাম হচ্ছেন বা ইসলামপন্থী জনগণ হচ্ছে দ্বিতীয় শ্রেণীর নাগরিক। যদি আমরা বলি যে আমরা দ্বিতীয় বৃহত্তর মুসলিম রাষ্ট্র, কিন্তু এখানে ইসলামপন্থীরা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর নাগরিক। আপনারা দেখেন এত বড় জলজ্জান্ত ইতিহাস, শাপলা চত্বরে এতগুলো মানুষ শহীদ হলো, বাংলাদেশের জুলাইয়ের সনদপত্রে শাপলা চত্বরের নামটাই নিতে পারেননি ওনারা। এতগুলো মানুষ, সেখানে এমন উপদেষ্টাও আছেন যিনি শাপলা চত্বর নিয়ে তদন্ত করার কারণে তিনি জেলে গিয়েছেন, গ্রেফতার বরণ করেছেন, তিনিও শাপলা চত্বরের নাম নিতে এতটুকু উদারতা তার প্রদর্শন করতে পারে নাই। এই হচ্ছে এই জমানা। সেজন্য আপনার অধিকার আপনাকে নিতে হবে। আর অধিকার নিতে হলে আপনার সংগঠন লাগবে। সংঘবদ্ধতা ছাড়া কখনো আপনি কোনো কিছু আদায় করতে পারবেন না।
সংঘবদ্ধতা এমন জিনিস, আপনি এখান থেকে এটা অর্ডার দেবে, এই অর্ডার মুহূর্তের মধ্যে সারা বাংলাদেশে চলে যাবে। যেসব পয়েন্টে যাওয়া দরকার সেসব পয়েন্টে চলে যাবে, মানুষ রাস্তায় নেমে আসবে। অন্তত এতটুকু রাজনৈতিক সচেতনতা এবং সংঘবদ্ধতা প্রয়োজন। আপনাদের সকল কার্যক্রমকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। আপনাদের যে কোনো কাজে, সমাবেশে বক্তৃতার জন্য না, যে ইন্টারনাল কোনো কাজে প্রয়োজন হয় সেখানে আমাদেরকে বলবেন। আমাদের সারা জীবনের অভিজ্ঞতা আপনাদের কাছে ইনশাল্লাহ আমরা তুলে দেব ইনশাল্লাহ। আপনাদের এই উদ্যোগকে স্বাগত জানাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জন্য সকল ধরনের কল্যাণের ফয়সালা করুন, আমিন। শুক্রিয়া হজরত মাওলানা রুহুল আমিন সাদিদ দামাত বারাকাতুহুমকে নিয়ে বারবার বসেছেন, বিবারিয়ার তরুণ ছাত্রদেরকে নিয়ে বারবার বসেছেন। আমরা যেই কথাটা বুঝতে পারলাম, এই দায়ী সম্মেলন অথবা এই ছাত্র ফোরাম, তার উদ্দেশ্য হলো যে এমন একটা দাওয়াতি কাফেলা তৈরি করা, যেই কাফেলা শুধুমাত্র মসজিদে দাওয়াত দেবে, মাদ্রাসায় দাওয়াত দেবে, ওয়াজের মাঠে দাওয়াত দেবে এমন নয়, বরং সচিবালয়েও দাওয়াত পৌঁছায় দেবে। অথবা সচিবালয়ে দাওয়াত না পৌঁছিয়ে প্রয়োজনে আন্দোলন সংগ্রাম লড়াই জিহাদের মাধ্যমে সচিবালয়ে, মন্ত্রণালয়ে ওই জায়গায় বসে ইসলামের সমস্ত দাওয়াতের কাজ করবেন, ইসলাম প্রতিষ্ঠা করবেন, ইসলাম প্রতিষ্ঠার সমস্ত কার্যক্রম সেখান থেকে বাস্তবায়ন করবেন। এমন একটি কাফেলা তিনি প্রতিষ্ঠা করতে চান। তো আমি এটুকু বুঝলাম, বাকি আপনাদের কাছেও দাওয়াত, এমন একটা কাফেলার অবশ্যই বাংলাদেশে দরকার, যেই কাফেলা সর্ব জায়গায় দাওয়াতের কাজ করবেন, যেই কাফেলা বাংলাদেশের পথে প্রান্তরে যেমন কাজ করবেন, যেই কাফেলা ওয়াজের ময়দানে যেমন কাজ করবেন, সেই কাফেলা বাংলাদেশের দপ্তরগুলোতেও সমস্ত ইসলাম বিরোধী অপশক্তিকে হটিয়ে সেখানে ইসলাম কায়েমের ব্যবস্থা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কাফেলাকে কবুল করেন, এই দাওয়াতি মিশনকে, এই দাওয়াতি মিশনে আমাদেরকে সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন ইসলামী ছাত্র ফোরাম বাংলাদেশের অন্যতম অভিভাবক হজরত মাওলানা জুবায়ের আহমদ দামাত বারাকাতুহুম। বক্তব্য নিয়ে আসছেন হজরত মাওলানা জুবায়ের আহমদ দামাত বারাকাতুহুম। আসসালামু আলাইকুম। এই কিটা মনে বন্ধ হয়ে গেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। ইসলামী ছাত্র ফোরাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের সম্মেলনের আমার স্নেহস্পদ সভাপতি এবং আমার ভাইরা ভাই মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহির জামাতা মুফতি সাখাওয়াত হোসেন রাজি এবং মঞ্চে উপস্থিত পরিচিত মুখ ওলামায়ে কেরাম এবং সামনে উপস্থিত আমার প্রিয় ছাত্র ভাইয়েরা, সময় স্বল্প, এখানে সুলতানুন ওয়াইজিন উপস্থিত আছেন, তার বক্তব্য শোনার জন্য অনেকে অধীর আগ্রহে বসে আছেন। আমি বেশি সময় নিব না, আমি শুধু ছাত্রদের তাদের যে নিজের কতটা শক্তি এটার একটু সংক্ষিপ্ত আলোচনা করব। ছাত্র হওয়া যে, বিশেষ করে তালিবে ইলম হওয়া যে কতটা গৌরবের, সেইটা আমি বলতে চাই হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির একটি উক্তি দিয়ে। তালিবে ইলমদের উপর আল্লাহ পাকের পক্ষ থেকে এক অলৌকিক শক্তি কাজ করে। দেখুন না, ৭২-এর আন্দোলনে ছাত্ররাই জীবন দিয়েছে, ছাত্ররাই মাতৃভাষা বিরুদ্ধে যে পাকিস্তানি সরকার মাতৃভাষাকে ছিনিয়ে নিতে চেয়েছিল, সেখানেও ছাত্ররা সর্বপ্রথম প্রতিবন্ধক হয়েছে, জীবন দিয়েছে, সেটাকে ঠেকিয়ে দিয়েছে, যার কারণে আজও আমরা আমাদের মায়ের ভাষায় কথা বলতে পারি। ৭১-এ ছাত্র জনতাই অগ্রণী ভূমিকা পালন করেছে। বলা হয় শেখ মুজিব এদেশ স্বাধীন করেছে, সম্পূর্ণ ভুল কথা। শেখ মুজিব তো
25শে মার্চে আত্মসমর্পণ করেছে পাকিস্তানিদের হাতে এবং তার দলবল সবাই ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে। এদেশ স্বাধীন করেছে এদেশের ছাত্র জনতা। আফগানিস্তান 30 বছর যুদ্ধ করেছে, 20 বছর তারা কিছুই করতে পারেনি। শেষ পর্যন্ত আফগান তালেবান মানে কি, এই ধরনের আপনাদের মতো ছাত্ররা, তারা যখন আন্দোলনের দায়িত্বভার নিয়েছে, এদের কাছে বিশ্বের সুপ্রিম পাওয়ার, কে সুপ্রিম পাওয়ার? রাশিয়া, আমেরিকা, এরা তাদের কাছে ঘুটনো টেকতে বাধ্য হয়েছে। সর্বশেষ আমাদের দেশে এই স্বৈরাচারী শেখ হাসিনার পতন ঘটিয়েছে এই ছাত্ররা। রাজনীতিবিদরা 15 বছর কিছুই করতে পারেনি। শেষ পর্যন্ত ছাত্ররা যখন সামনে এসেছে, হাসিনা 2 মাসও সময় লাগেনি, তাকে এই দেশ থেকে বিতাড়িত করেছে। কিসের শক্তিতে? আমি বলবো যে আল্লাহ পাকের পক্ষ থেকে এক ঐশিক শক্তিতে। আল্লাহ পাকের পক্ষ থেকে এক অলৌকিক শক্তি আছে ছাত্রদের উপর ভর করে, সেই শক্তিতে তারা একটার পর একটা বিজয় অর্জন করে। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি নিজেকে আজীবন মৃত্যু পর্যন্ত নিজেকে ছাত্রর হিসাবেই তিনি নিজেকে সম্বোধন করতেন, নিজেকে ছাত্র নিসবত করতেন। আমরা শুনেছি যখন উনি তালিবে ইলমের জীবন শেষ করে কর্মজীবনে আসলেন, যখন তিনি শিক্ষকতার দায়িত্ব নিলেন, তখন শিক্ষকের হাজিরা খাতায় তার নাম যখন লেখা হলো, তিনি বললেন যে না, আমি শিক্ষক হিসাবে নাম লেখাবো না, আমি আজীবন ছাত্রই থাকব। তালিবে ইলমের উপরে আল্লাহ পাকের যে রহমত ফজিলত, এটা শিক্ষক হলে ফেরেশতারা পর বিছায় তালিবে ইলমের উপরে, যতদিন সে তালিবে ইলমের খাতায় তাদের নাম থাকে। কিন্তু তালিবের খাতায় নাম সরে গেলে আর কি পর বিছায় না। হাফিজ হুজুর চাইছিলেন যে আমি তালিবে ইলম থাকবো এবং আজীবন মৃত্যু পর্যন্ত ফেরেশতার পরের উপরে আমি হাঁটবো। কাজেই শিক্ষার যেহেতু শেষ নাই, মৃত্যু পর্যন্ত মানুষ শিখে, কাজেই শুধু নিয়তের উপরে যে আমি মৃত্যু পর্যন্ত শিখবই। পড়ার ভিতরেও শিক্ষা আছে, মোতালার ভিতরে শিক্ষা আছে, সব কিছুর ভিতরেই শিক্ষা আছে। কাজে আমরা নিজেদেরকে যদি তালিবে ইলম মনে করি আজীবন, তাহলে আমরা আজীবন ছাত্র থাকব। আর আল্লাহ পাকের সেই অলৌকিক শক্তি ইনশাল্লাহ আমাদের উপর ভর করবে। আমরা যে কোনো আন্দোলন সংগ্রামে ইনশাল্লাহ আমরা সফল হবে, আল্লাহ পাকের সাহায্য আমাদের সাথে থাকবে। আর এই ইসলামী ছাত্র ফোরাম এর প্রধান অভিভাবক পুর খাওয়া একজন আলেম, যিনি মুফতি আমিনীর সঙ্গে দীর্ঘ সময় দীর্ঘ জীবন অতিবাহিত করেছেন। তার কিছু না কিছু আসর তো তার মধ্যে থাকবেই, নাকি বলেন আপনারা? অবশ্যই তার আসর তার ভিতরে আছে। তো আপনারা এমন একজন সারফরোস্ত পেয়েছেন, আমরাও অভিভাবকদের সাথে আমাদেরও নাম আছে, আমরাও তাকে সম্পূর্ণ সহযোগিতা করছি যতটুকু পারছি, আমরাও তার সাথে আছি, আপনাদের সাথেও আছি ইনশাল্লাহ। আপনারা এগিয়ে যান, ঐক্যবদ্ধ থাকুন, ইসলামী ছাত্র ফোরাম তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছবে, এই আশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। অনেক অনেক শুক্রিয়া। ইসলামী ছাত্র ফোরাম বাংলাদেশের অন্যতম অভিভাবক হযরত মাওলানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান وقال عمر بن الخطاب رضي الله عنه تفقهوا قبل أن تسودوا صدق الله العظيم। ইসলামী ছাত্র ফোরাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই দায়ী সম্মেলনের প্রিয় ভাজন সভাপতি এবং উপস্থিত আছেন ইসলামী ছাত্র ফোরাম বাংলাদেশের সম্মানিত অভিভাবক, এদেশের শীর্ষ উলামায়ে কেরামের অন্যতম হযরত মাওলানা মুফতি সাখাওয়াত হোসেন রাজি দামাত বারাকাতুহুম, মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট উলামায়ে কেরাম এবং আমার সামনে উপবিষ্ট দায়ী হওয়ার উচ্চাকাঙ্ক্ষা লালনকারী প্রিয় ছাত্র ভাইয়েরা, সকলকে ছাত্র জমিয়ত বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাই। প্রিয় সাথী ও বন্ধুগণ, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা সকলেই দায়ী হওয়ার পথে বা দায়ী হওয়ার
আশা এবং আকাঙ্ক্ষা লালন করে, চেতনা লালন করে প্রশিক্ষণ নেওয়ার জন্যে এখানে উপস্থিত হয়েছে। দিন বিজয়ের জন্য আমাদের সকলকে একজন মুজাহিদ হওয়ার যেরকম প্রয়োজন, একজন বড় লেখক হওয়ার যেরকম প্রয়োজন, ঠিক সমানভাবে একজন বড় দায়ী হওয়ারও প্রয়োজন। দাওয়াতের পথ এবং পদ্ধতি সম্পর্কে কোরআন এবং হাদিসে অসংখ্য আয়াত বিদ্যমান রয়েছে এবং একজন বড় দায়ী হতে হলে আমার মধ্যে কি পরিমাণ বিচক্ষণতা, দূরদর্শিতা, অভিজ্ঞতা, হিকমত, প্রজ্ঞা এবং ধৈর্যশীলতা, আরও বিভিন্ন যে সকল গুণাগুণ অর্জন করতে হবে, এগুলোর সম্পর্কে কোরআন এবং হাদিসেও দিক নির্দেশনা দেয়া আছে। এবং আমরা যদি লক্ষ্য করি আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈ তাবিঈন, সালফে সালিহিন, ওলামায়ে মুজতাহিদিন যারা দ্বীনের বড় দায়ী ছিলেন, তাদের জীবনীগুলো যদি আমরা অনুসরণ করি, তাদের দাওয়াতের পথ পদ্ধতি প্রক্রিয়া সম্পর্কে যদি আমরা জানার চেষ্টা করি, তাহলে আমি মনে করি যে একজন বিচক্ষণ অভিজ্ঞতা সম্পন্ন যোগ্য দায়ী হতে হলে যেই পরিমাণ গুণাগুণ আমার অর্জন করার প্রয়োজন, সেই গুণাগুণগুলো অর্জন করার পথে আমি অনেকটাই এগিয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে একজন দ্বীনের পথের, দ্বীনের মুজাহিদ এবং সৈনিক হিসেবে কবুল করুন। দ্বীনের একজন প্রজ্ঞাবান দায়ী হিসেবে আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। এখানে অনেক দায়ীগণ উপস্থিত হবেন, মুতাকাল্লিমিন ইসলাম অনেকে উপস্থিত হবেন। তাদের বক্তব্য থেকে আমরা মূল্যবান আলোচনা শুনব এবং আমরা সকলে এই জিনিসটি লক্ষ্য রাখবো, এই জিনিসটি লক্ষণীয়, আমাদেরকে অত্যন্ত পীড়া দেয় বা আমাদের ভাবনায় নাড়া দেয় যে আজকে ইহুদি খ্রিস্টানরা যেই মুখরোচক বক্তব্যের মাধ্যমে, আকর্ষণীয় বক্তব্যের মাধ্যমে তাদের ধর্মের দিকে মানুষকে আহ্বান করে, মুসলমানদেরকে ইহুদি এবং খ্রিস্টান বানিয়ে নেয়। তাই যেই পরিমাণ মুখরোচক বক্তব্য ব্যাপকভাবে আমাদের অর্জন করার কথা ছিল, যে আমার বক্তব্যে, আমার আদর্শে, আমার চালচলন, আমার আচরণে মানুষ ইসলামের প্রতি অনুপ্রাণিত হবে, আমার ধর্মের প্রতি অনুপ্রাণিত হবে, আমার প্রতিষ্ঠানের প্রতি, আমার শিক্ষার প্রতি অনুপ্রাণিত হবে। এটা যেরকমভাবে ব্যাপকভাবে আমাদের মধ্যে অর্জন হওয়ার প্রয়োজন, সেক্ষেত্রে আমাদের কিছুটা ব্যর্থতা এবং ঘাটতি আছে। আমরা সকলেই এই ব্যর্থতা এবং ঘাটতিগুলো দূর করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন এবং ইসলামী ছাত্র ফোরাম বাংলাদেশ যে সুন্দর আয়োজন করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং আমাদেরকে স্মরণ করেছেন, সেজন্য সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ প্রিয় ভাইকে। সম্মানিত উপস্থিতি, এই দেশে কিভাবে পরিচালিত হবে, এই দেশ কার আইনে পরিচালিত হবে, সেই নির্দেশনার দিকে তাকিয়ে রয়েছে। গত 53টা বছর এ দেশ যারা পরিচালনা করেছে, এ দেশকে বারবার তারা আমাদেরকে অপমানিত করেছে, আমাদেরকে লজ্জিত করেছে। সারা বিশ্বের সামনে বাংলাদেশকে তারা ছোট করেছে। আবার একটি সুযোগ এসেছে, গণ অভ্যুত্থানের মাধ্যমে, ছাত্র জনতার রক্তের মাধ্যমে এই দেশে একটি আদর্শিক রাষ্ট্র গঠনের একটি সুযোগ করে দিয়েছে। এই জন্যে আজকে ইসলামী ছাত্র ফোরামের পক্ষ থেকে, আজকের এই সম্মেলনের পক্ষ থেকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমাদেরকে আওয়াজ তুলতে হবে। আগামী দিনে যে নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে, সেই নেতৃত্ব অবশ্যই আলেম ওলামাদের নেতৃত্ব থাকতে হবে। আগামী নেতৃত্ব কোনোভাবেই আর আমরা পিছনের দিকে যেতে চাই না। এদেশের আলেম ওলামারা রক্ত দিয়েছে, শাপলা চত্বরে রক্ত দিয়েছে, আরো অনেক রক্ত দিয়েছে। এই দেশ আলেম ওলামারা ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা অর্জন করেছে, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, যে লক্ষ্য, যে উদ্দেশ্য নিয়ে এই দেশ স্বাধীনতা অর্জন করেছিল, আজও পর্যন্ত সেই লক্ষ্যে আমরা পৌঁছাতে পারি নাই। ইসলামী ছাত্র ফোরাম আশা করি সাখাওয়াত হোসেন রাজির নেতৃত্বে, আলেম ওলামাদের নেতৃত্বে এই দেশে আলেম ওলামাদের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। আমরা আগামী দিনে এই দেশে কোরআনের শাসন দেখতে চাই, ইসলামের শাসন দেখতে চাই। সরকারে তো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
আদর্শ প্রতিষ্ঠিত হবে রাষ্ট্রীয়ভাবে, এটা আমরা দেখতে চাই। অনেক হয়েছে, আমরা আর কারো দয়া এই দেশে বাঁচতে চাই না। আমরা কারো এই দেশে আর কারো দয়া দাক্ষিণ্য নিয়ে বাঁচতে